যশোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে শহরের মনিহার চত্বরে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ও যশোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও গণভোটে জনগণের দেয়া রায় এখনও বাস্তবায়ন হয়নি বলেও অভিযোগ করেন তিনি। অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, দেশে এখনও দুর্নীতি, দলীয়করণ ও চাঁদাবাজি বন্ধ হয়নি, সুশাসন প্রতিষ্ঠিত হয়নি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। বলেন, জনগণ এমন বাংলাদেশ প্রত্যাশা করেনি এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি। সমাবেশে আরও বক্তব্য দেন যশোর ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী। এ সময় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বাংলাদেশকে আগামী দিনে তার কোন স্বৈরাচারী সরকার আমরা না দেখি, বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত, বাংলাদেশ হবে দলীয়করণ মুক্ত, বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত, বাংলাদেশের কোথাও কোন জায়গায় চাঁদাবাজি থাকবে না, বৈষম্যহীন, মানবিক, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। এই 18 কোটি মানুষ, 71% মানুষ সেদিন সংবিধান সংস্কারের জন্য গণভোটের পক্ষে রায় দিয়েছিল। আজকে সেই গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো, আমাদেরকে রাজপথে এসে আবার মিছিল, মিটিং, সমাবেশ প্রয়োজন ছিল না। সমাবেশ শেষে একটি গণমিছিল মনিহার চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে গণভোটের রায় বাস্তবায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয় এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করা হয়।